আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সূরাতুল বাকারার 148 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 49 নম্বর আয়াত সহি শুদ্ধভাবে বানান করে শিখবো ইনশাল্লাহ। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর আমি আপনাদেরকে কথা দিতেছি, যদি আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত ভিডিওগুলো প্রতিদিন দেখেন পার্ট টু পার্ট, ইনশাল্লাহ আপনিও সহি শুদ্ধভাবে আমার মতো করে কোরআন পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিন হাইসু, ওয়াও জবর ওয়া, মিম যা নুনকে দেবে, নুন জজম রয়েছে, তার মিম নুন যার মিন, তাহলে ওয়ামিন, হাইয়া জবর হাই, ওয়ামিন হাই, সাপে সু, ওয়ামিন হাইসু, ওয়ামিন হাইসু, ওয়ামিন হাইসু, সা নরম করে উচ্চারণ করতে হবে, হা বাতাস ছেড়ে দিতে হবে। ওয়ামিন হাইসু, খজর খ, রজা জিমকে ধরবে, দেখেন জিমের পর তাজদুর রয়েছে, জিমের জজম রয়েছে, আর জিমটা হলো কলকলা হরফ। যখনই এইরকম লাল কোনো চিহ্ন পাবো সেটাকে আমরা ধাক্কা দিয়ে পড়বো, তাহলে বলবো রজিম যাব রজে, খরজে, তা যাব তা, খরজে তা, ওয়ামিন হাইসু খরজে তা, ওয়ামিন হাইসু খরজে তা, ওয়ামিন হাইসু খরজে তা, ফাজর ফা, ওয়ালঞ্জর ওয়াল, ফা ওয়াল, লামজেল্লি, ফাওয়াল্লি। এই তিনটা দ্বারা চিহ্নকে তাসদিদ বলা হয়। তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুই বচন হবে, তাহলে ফাওয়াল্লি, ওয়ামিন হাইসু খরজেতা ফাওয়াল্লি, ওয়ামিন হাইসু খরজেতা ফাওয়াল্লি। ওয়াও জিম জবর ওয়াজে, ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ লাল চিহ্ন রয়েছে, আর এটা হলো কলকলা হরফ, তাহলে ওয়াজে। হাজর হা, কাপ জবর কা, ওয়াজে হাকা, ওয়াজে হাকা, ওয়াজে হাকা। শিন ত জবর সাত, দেখুন এখানেও লাল চিহ্ন রয়েছে, তাহলে এটাও কি, এটাও আপনার কলকলা হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে সাত, সাত। রলাম জবর রল, সাত রল, সাত রল। মিম সিন জবর মাস, সাত রল ম্যাস, সাত রল ম্যাস। জিম জে জি, দাল লাম জের দিল, ম্যাস জি দিল, ম্যাস জি দিল। শাতরল মসজিদিল, ওয়াজহাকা শাতরল মসজিদিল, ওয়াজহাকা শাতরল মসজিদিল। হাজর হা, রলিজ র, হার, মিম জের মি, হারমি। এখন যদি আমি এখানে অক্ফ করি অর্থাৎ থেমে পড়ি, তাহলে মিমের সাকিন দিতে হবে, আর রটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, বলবো এইভাবে হারম, শাতরল মসজিদিল হারাম। এখন আপনি একবার বলুন। ওয়ামিন হাইসু খরজেতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরল মসজিদিল হারাম। ওয়াজর ওয়া, হামদানুনজার ইন। দেখুন এইরকম রং করা যে হরফগুলো থাকবে, যে হরফগুলো এরকম রং করা থাকবে, তাহলে মনে করতে হবে সে হরফগুলো গুণনা করে পড়তে হবে। তাহলে হামদানুনজার ইন, নুনে তার সাথে গুণনা করা ওয়াজিব। ওয়া ইন, নুন জবর না, ওয়া ইন না, হা উল্টা পেশ হু, ওয়া ইন না হু। লাম লাম জবর লাল, ওয়া ইন না হু লাল, ওয়া ইন না হু লাল। হা কবজর হাক, পেশ কু, হাক কু, ওয়া ইন না হু লাল হাক কু, ওয়া ইন না হু লাল হাক কু। মিম রজের মির, রবাজর রব, মির রব্বাজের বি, কাবজর কা, মির রব্বিকা, মির রব্বিকা। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রব্বিকা, ওয়া ইন্নাহু লাল হাক্কু
মির রব্বিকা। এখন আপনি একবার বলেন তো দেখি। মাশাআল্লাহ। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রব্বিকা। ওয়াজর ওয়া মিম যা লামকে ধরবে, লামের পর তাসদিদ রয়েছে আর তাসদিদ দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে ওয়াজর ওয়া মিম লাম জবর মাল, ওয়া মাল লাম খারা জবর ল। আল্লাহ শব্দের টানে আল্লাহ শব্দের টানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুরকা পড়বো, ল বলবো। লা না বলে কি বলবো? ল বলবো। তাহলে বলবো ওয়ামাল ল হাপেশ হু, ওয়ামাল্লাহু লাম খাজব রয়েছে, এক টেনে পড়তে হবে লামটাকে। ওয়ামাল্লাহু বাজের বি গাইনালি জর গ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান বে গ। ফাজের ফি লাম দুইজের লিন, গফিলিন বিগফিলিন। ওয়ামাল্লাহু বিগফিলিন, ওয়ামাল্লাহু বিগফিলিন। আইন মিম জোর আম, মিম আলি জোর মা, আম্মা আম্মা। ওয়ামাল্লাহু বিগফিলিন আম্মা। তা আইন জবর তা, চাপ দিয়ে পড়তে হবে। তা মিম জোর মা, তা মা লাম পেশলু, পেশের বাম জমাও এক আলিফ টান। তা মালু নুন জবর না, তা মালু না। এখন যদি আমি অফ করি তাহলে নুনের সাকিন দিতে হবে আর লুটাকে 3 লাইন টেনে পড়বো। তাহলে বলবো তা মালুন। ওয়ামাল্লাহু বিগফিলিন আম্মা তা'মালুন। এখন আপনি একবার পড়েন। ওয়ামাল্লাহু বিগফিলিন আম্মা তা'মালুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।